একটা মজার ঘটনা পড়লাম। গ্রামে গঞ্জে যখন বিচার আচার করে মাতবারা তখন কিছু মজার গল্প করে, চুটকি করে। তো একজনের একটি সন্তান হয়েছে। তো বাবার ইচ্ছা যে সন্তানটি বড় হলে কী হবে তা জানার খুব ইচ্ছা। তো পাশেই এক জ্যোতিষী আছে, তার কাছে গেলেন। বললেন, আমার ছেলে তো বড় হচ্ছে, তো বড় হয়ে ছেলেটা কী হবে একটু আপনি গুণে দেন, রাশি গুণে দেন বা কুষ্টি গুণে দেন। তখন জ্যোতিষী বলল, শোনো মিয়া, তুমি তোমার ঘরে একটা ধর্মগ্রন্থ রাখবা, তার পাশে একটা পিস্তল রাখবা, পিস্তলের পাশে কিছু টাকা রাখবা, ওই টাকার পাশে তুমি একটা মদের বোতল রাখবা। সেই কাজ। বাড়িতে এসে ওই লোক জ্যোতিষীর কথা মতো একটা ধর্মগ্রন্থ রাখলেন, তার পাশে রাখলেন কি, তার পাশে রাখলেন পিস্তল, পিস্তলের পাশে টাকা, তার পাশে এক বোতল মদ। তো হঠাৎ একদিন দেখে ছেলে ঘরে ঢুকে হনহন করে তাকিয়ে দেখে যে এখানে ধর্মগ্রন্থ আছে, পিস্তল আছে, টাকা আছে, মদ আছে। এসেই চট করে ছেলেটা ধর্মগ্রন্থ বুকে নিয়ে চুমু দিল। তো বাবার মনটা বেশ ভালো হয়ে গেল। কিন্তু একটু পরে দেখে যে ওই ধর্মগ্রন্থটা রেখে সে মদের বোতল থেকে কয়েক ঢোক মদ গলদকরণ করলো, খেয়ে নিল। মদ খেয়ে পিস্তলটা পকেটে রাখলো, রেখেই টাকা গুনতে গুনতে বের হয়ে গেল। বাবা তো অবাক, এ কি, সবই তো নিল, তাহলে ছেলে হবেটা কি, ভেবে পাচ্ছে না। তা আবার জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষী বলে, জ্যোতিষী বাবা, ঘটনা তো এই, ছেলে তো ঘরে ঢুকেই ওই ধর্মগ্রন্থকে বুকে নিল, খুব মহব্বত করে চুমু দিল, তারপরে কয়েক ঢোক মদ খেল, মদ খেয়ে পিস্তলটা সে পকেটে নিল, পকেটে নিয়ে তারপরে টাকা গনতে গনতে বের হয়ে গেল। তখন বলেন, আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি ছেলে কী হবে। তখন বলল যে, শোনো মিয়া, ভয়ের কোনো কারণ নেই, ছেলেটি রাজনীতিবিদ হবে, কারণ রাজনীতিবিদরা একসাথে সবই করে, কারণ তারা শৃগালের মতো ধূর্ত হয়, তারা নিষ্ঠুর হয়, তারা মিথ্যুক হয়, তারা সৎ প্রতারক প্রবাঞ্চক হয়। তোমার ছেলে ওই পথটি বেছে নিয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই।